একটু বলো তো, রং মিস্ত্রি কিভাবে তুমি রং মিস্ত্রির ব্যাচটা পেয়েছো? আমাদের যেমন স্কাউটে আমরা পায়োনিয়ারিং এর জন্য বাঁশ ব্যবহার করি। আমাদের বাঁশ কিভাবে রং করতে হয়, একটা বাঁশের সৌন্দর্য বৃদ্ধির জন্য ওই বাঁশটাকে রং করা যায়। তো ওই বাঁশটাকে কিভাবে রং করতে হয় ওটা রং মিস্ত্রিতে শেখানো হয়। তারপরে আমাদের একটা রং অনেকদিন ব্যবহার না করলে ওটা শুকিয়ে যেতে পারে। তো ওই রংটা কিভাবে আবার আমাদের ব্যবহারযোগ্য হতে পারে, এর জন্য ওই রঙে আমাদের তেল জাতীয় একটা জিনিস আছে, ওটা মানে রঙের সাথে মিশালে ওই রংটা আবার ব্যবহারযোগ্য হওয়া যায়। তারপিন, ওই তারপিনটা রঙের সাথে মিশালে ওই রংটা আবার ব্যবহারযোগ্য করা যায়। এই যে রং মিস্ত্রির কাজটা আমাদের স্কুল কলেজে কটি ছেলে মেয়ে এটি জানবে? সাধারণভাবে আমি রং মিস্ত্রির বিষয়টা আমি জানি না, কিন্তু ও জানে। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র ও যেহেতু স্কাউটের সঙ্গে সম্পৃক্ত এবং এই যে সুনির্দিষ্ট একটা ব্যাজ সে অর্জন করার আগ্রহ প্রকাশ করেছে এবং সেখানে শিখেছে। পর্যায়ক্রমে কিন্তু এই ব্যাজটি কোনো কোনো সময় তার পেশাও হয়ে যেতে পারে, তার নেশা থেকে পেশা। আমার এক বন্ধু খুব ভালো ফটোগ্রাফি করে, এখনো ফটোগ্রাফি, সে অনেক ভালো সাংবাদিকতা করেছে, ফটো জার্নালিজম করেছে। তার শুরু হয়েছিল এই স্কাউটিং এর ফটোগ্রাফি ব্যাজ দিয়ে। এরকম অনেকের জীবনটাকে একটা ধাঁচে নিয়ে যেতে পারে এই প্রশিক্ষণ। আচ্ছা, তোমার মাথায় কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার। স্যার, আমরা জানি আমাদের দেশে অনেক যুব সংগঠন, শিশু কিশোরদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আমরা ছেলেমেয়েরা কেন স্কাউটিং করব? অন্যান্য সকল যুব সংগঠন ওই স্কাউটিং এর মধ্যে পার্থক্যটা কোথায়? একটা জিনিস খেয়াল করব আমরা, সেটা হচ্ছে যে স্কাউটে আন্দোলনের বয়স কিন্তু 109 বছর এবং এখানে স্কাউটের যে কৌশলগুলো, এই কৌশলগুলো অন্য সংগঠন থেকে অনেক ভিন্ন। যেমন আমরা একটু আগে আলাপ আলোচনায় জেনেছি যে স্কাউটদের একটা প্রতিজ্ঞা আছে, একটা আইন আছে, স্কাউট আন্দোলনের একটা মিশন ভিশন আছে এবং এইটি হচ্ছে গিয়ে একটা আন্দোলন যেটাকে আমরা বলি লার্নিং বাই ডুইং। প্রতিনিয়ত এই ছেলে মেয়েরা শিখবে, করতে করতে শিখবে, বই দিয়ে শিখবে না। সাধারণত আমরা বলে থাকি স্কাউটিং হচ্ছে আউটিং, 75% কাজ হচ্ছে বাইরে, ঘরের বাইরে থাকা। ঘরের বাইরে থাকা মানে প্রকৃতির সঙ্গে থাকা। প্রকৃতি মানেই কিন্তু সৃষ্টিকর্তা। একটা পাতা যদি আমি দেখি, এই পাতাটা কেন এমন, পাতাটা কে বানিয়েছে, কেন এভাবে হয়েছে, এক এক গাছের পাতা এক এক রকম কেন, গাছের বাকল এক এক রকম কেন, এক এক গাছ এক এক রকম কেন, এগুলো এই যে শেখা, এই শেখার মানেই হচ্ছে যে প্রকৃতিকে চেনা। প্রকৃতিকে চেনার মাধ্যমে কিন্তু আলটিমেটলি সৃষ্টিকর্তাকে চেনা। এই যে স্কাউটদের মানে স্কাউটিং হচ্ছে একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে মানসিক বিকাশ, একটা হচ্ছে আধ্যাত্মিক বিকাশ। এই যে মিলিয়ে নেওয়া, আমরা কিন্তু স্কাউটদেরকে শেখাই প্রকৃতির মাঝে। সে হয়তো দেখা গেল একটা পাখির পালক সংগ্রহ করে নিয়ে আসছে, তাহলে পাখির পালক দিয়ে তাকে পাখি সম্পর্কে চেনানো হবে। এই পাখির সঙ্গে আশেপাশের কি সম্পৃক্ততা আছে, এই পাখি কে বানালো, কেন ভিন্ন ভিন্ন রকমের পাখি হলো, মানে তাকে সৃষ্টিকর্তাকে চেনানো এই দিয়ে। তো এই হচ্ছে স্কাউটিং, যাতে করে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শিক্ষা বিকাশ, তার কাজটি স্কাউটিং করে থাকে। আর একটা বিষয় হচ্ছে যে এটা পরিবর্তনশীল প্রোগ্রামটা, বেসিকটাকে ঠিক রেখে আইন এবং প্রতিজ্ঞা হচ্ছে বেসিক মৌলিক জিনিস। আমরা কোন একটা নতুন কাজ যদি কেউ করতে বলে স্কাউটিং এ, আমরা একটা টেস্ট করি যে এটা আইন এবং প্রতিজ্ঞার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ কিনা। যদি সামঞ্জস্যপূর্ণ হয় তখন আমরা এই কাজটাকে অ্যালাউ করি। এই সমস্ত কারণ। আর একটা বড় কারণ হচ্ছে যে অন্য মুভমেন্টে, অন্য আন্দোলনে অ্যাডাল্টদের সম্পৃক্ততা কম। ওখানে ইয়াংরাই মোটামুটি পরিচালনা করে, দুই একজন অ্যাডাল্ট থাকে। কিন্তু আমাদের একটা স্কাউট দল বা একটা কাপ দল বা একটা রোভার দল, যেখানে 24 থেকে 32 জন ছেলে মেয়ে থাকে, ওদের পরিচালনা করার জন্য কিন্তু অন্তত আমরা বলি যে একজন ইউনিট লিডার এবং তার 4 জন সহকারী লিডার। 4 জন সবসময় থাকে না, অ্যাটলিস্ট 1 জন 2 জন থাকে। এরা হচ্ছে প্রত্যক্ষ নেতৃত্ব। আর এদেরকে পরিচালনা করার জন্য একটা দল কমিটি থাকে, যেখানে এই 6 জন 8 জন 9 জন 10 জন পর্যন্ত লোক থাকে। তারা কিন্তু প্রতিনিয়ত খেয়াল করে যে তোমরা কি করছো, তোমাদের কি সুবিধা কি অসুবিধা, কি করলে আরো ভালো হয়, টাকা পয়সা লাগবে কিনা, কেউ কোনো খারাপ কাজ করলো কিনা, কোনো ছেলে বা মেয়ে পড়ালেখায় অমনোযোগী হয়ে গেল কিনা, সব জিনিসটুকু দেখে। এই যে বয়স্কদের গাইডেন্স, এটাও কিন্তু একটা বড় কারণ যে স্কাউট আন্দোলনটা দীর্ঘদিন যাবৎ টিকে আছে। আর এটা কিন্তু আমি কথায় কথায় বলেছি যে এটা কিন্তু সাকসেসিভ ট্রেনিং। অনেক আন্দোলনই আছে, অনেক সংগঠনই আছে যেগুলো সাকসেসিভ ট্রেনিং নাই। এখানে যেমন বসা যায় কাব স্কাউট, ওর বয়স আমরা বলি 6 থেকে 11। যেমন আমরা একজন স্কাউটকে বলি আমরা 11, 12 থেকে
16-17 পর্যন্ত, আর আমি রোভার স্কাউটকে বলি 16-17 থেকে 25 পর্যন্ত। তো এই যে বয়সের ভাগটা, এই সময়টাই শেখার বয়স। এই যে 3টা ভাগ করা, 3 ভাগে কিন্তু 3 রকমের জিনিস শিখবে, এটা এক। আর এই যে একজন কাপ স্কাউট, সে কিন্তু 4 বছর যখন কাপ স্কাউট থাকে তখন কিন্তু সারা সময় সে একই জিনিস শিখে না। ওখানেও যেমন ক্লাস 1, 2, 3, 4 যেমন সিলেবাস আছে, ওরকম তারও সিলেবাস আছে প্রত্যেকটা ধাপে। এই যে সাকসেসিভ একটা প্রশিক্ষণ, এটা অন্য সব আন্দোলনে এমনটা নাই। না থাকার কারণে এখানে যেহেতু আছে, সেই জন্য এই আন্দোলনটি এতদিন ধরে টিকে আছে এবং প্রতিনিয়ত এটার সংখ্যা বাড়ছে। সারা পৃথিবী জুড়ে এই আন্দোলন নানা নামে আছে এবং নানা ভাগে আছে। তো কাজেই স্কাউটিং হচ্ছে মানুষ গড়ার, চরিত্র গড়ার আন্দোলন। আমরা এখন রোভার স্কাউট, তোমার কাছে যাই। তুমি কোন ক্রুতে আছো এখন? আমি ঢাকা কলেজের রোভার স্কাউট গ্রুপে আছি। তো তোমার ব্যাচগুলো একটু বলো দেখি, কি কি ব্যাচ আছে এটা? রোভার কৌশলী ব্যাচ, শিক্ষকতা ব্যাচ, ইনস্ট্রাক্টর ব্যাচ, পরিভ্রমণকারী ব্যাচ, স্বনির্ভর ব্যাচ, পায়োনিয়ারিং ব্যাচ। ওয়েল, তুমি কোনটা সম্পর্কে বলবে? শিক্ষকতা বলো দেখি, এটা নতুন জিনিস আমার কাছে মনে হচ্ছে। শিক্ষকতা ব্যাচে আমাদের 3 মাস কাজ করতে হয়। কি কাজ? একটা স্কুলে পাঠদান এবং স্কাউটিং এর যে বিষয়গুলো আছে সেটা করতে হয়। আচ্ছা, তুমি কোথায় করেছো এটা? আমি করেছি সুরভি স্কুল, ধানমন্ডি 5-এ। আচ্ছা, পরিভ্রমণকারী ব্যাচে কি করেছো? পরিভ্রমণকারী পায়ে হেঁটে 150 কিলোমিটার 5 দিনে পরিভ্রমণ করেছি। কোথায় গেলা? কোথা থেকে? সিলেটের চুনারুঘাট থেকে জয়ন্তাপুর পর্যন্ত। আচ্ছা, কি শিখেছো এই? আমি সেখানে শিখেছি যে আমার কাছে ছিল প্রায় 55 কেজি ওজনের ব্যাগ, পিঠে ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার অনেক পরিশ্রম হয়েছে। এমন একটা মজার ঘটনা আছে। যে রাস্তায় আমরা গিয়েছি, সিএনজি, তো ওই রাস্তায় সিএনজি বেশি। এক সিএনজি আমাদের থামিয়ে বলতেছে যে আপনাদের কিছু টাকা পয়সা নেই। আমাদের টাকা পয়সা আছে, এগুলো আপনি হাঁটতেছেন কেন? বললাম যে আমাদের এটা নিয়ম, আমাদের একটা অ্যাডভেঞ্চার, আমাদের হাঁটতে হবে। করে না, আপনারা আমাদের গাড়িতে ওঠেন, আমরা তো নিয়ে যাব। উনি আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি আমাদের 9 বার দেখেছে ওই রাস্তা দিয়ে। আচ্ছা, তো আমাদের শেষে খুব মনে পড়ে যে তিনিও একজন মানে সহানুভূতি প্রকাশ করে চেয়েছে, আমরা সেই সুযোগটা দেইনি তাকে। তো বুঝিয়ে বলেছি, তাদের বলছে যে হ্যাঁ, আপনারা স্কাউটিং আসলে একটা ভালো জিনিস। ঠিক একই রকম আমার অভিজ্ঞতা হয়েছিল। আমি যখন এরকম পরিভ্রমণকারী ব্যাচে, তখন সাইকেলে আমার জেলা জামালপুর, সেখান থেকে আমি কক্সবাজার যাচ্ছিলাম। তো এক ভদ্রলোক, তিনি আমাদেরকে দেখেছেন চট্টগ্রামের আগে কোথাও, আমরা টের পাইনি। তো তারপরে আমাদেরকে আবার চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথের মাঝখানে আমাদেরকে দেখেছেন, গাড়ি থামিয়েছেন। গাড়ি থামিয়ে বলে যে আপনারা এত কষ্ট করছেন, সাইকেলগুলো বাসের মধ্যে দিয়ে দেন আর আমার গাড়িতে ওঠেন। তো তাকে বুঝিয়ে বললাম যে না, আমরা দেখতে দেখতে যাচ্ছি, শিখতে শিখতে যাচ্ছি, আমরা নেচারকে দেখছি, আমাদের আশেপাশে যে সমস্ত প্রতিষ্ঠান পড়ছে তাদের সম্পর্কে জানছি। তো উনি বললো আমি কক্সবাজারে অমুক মোটেলে থাকবো, ওখানে চলে আসেন, আমরা একসঙ্গে থাকবো। উনি ওনার স্ত্রী সহ যাচ্ছিলেন। তো আমরা তো ওনার কথা ভুলে গেছি। যাই হোক, আমরা ওখানে গিয়ে কক্সবাজারে এখন ঝাউবন যেটা আছে, আমরা একটা তাঁবু নিয়ে গেছিলাম, সেই তাঁবুতে আমরা অবস্থান নিয়েছি। সেই ভদ্রলোক আমাদের দেখে চলে আসছে রাতের বেলা, বলে যে আমার কাছে মনে হলো যেটা আপনারা হবেন। হ্যাঁ, তারপরে উনি তার স্ত্রী সহ আমাদের সঙ্গে সারা রাত কাটিয়েছে। দ্যাট ওয়াজ ভেরি গুড নাইট। তো ওয়েল, তোমার মাথায় কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার। স্যার, আমাদের স্কাউটিং এর প্রতিষ্ঠাতা লর্ড বেনেন পাওয়েল ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ করার পদ্ধতির কথা বলেছেন। এর সুবিধাটা কি স্যার জানাবেন? ছোট ছোট দলে ভাগ করলে কাজটা অনেক বড় কাজ। ছোট ছোট ভাগ করে করলে তো সহজে করে ফেলা যায়, অল্প সময়ে করা যায়, আনন্দ বেশি হয়, দক্ষতা বেশি অর্জন করা যায়, আর সবাই এই সৃজনশীলতার মধ্যে অংশগ্রহণ করতে পারে। আর একই সাথে এই যে 4টা গ্রুপে ভাগ হয়ে যদি কাজ করি, তাহলে নেতৃত্ব আরো ভালো জিনিস, আরো ভালো জিনিস, আরো মজা, আরো আনন্দ। আমরা তোমাদের সুন্দর সুন্দর প্রশ্ন এবং অভিজ্ঞতা, গান সবই শুনেছি। আমরা স্কাউটিং কেন করব, স্কাউটিং কিভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, স্কাউটিং কিভাবে মানুষের চরিত্র দেয়, এই কথাগুলো আজকের আলোচনায় আমরা জানলাম। আমি বিশ্বাস করি যে আজকের এই আলোচনা থেকে আমাদের যারা স্কাউট আছে এবং যারা স্কাউট নাই, যারা অভিভাবক, তারা উপকৃত হবেন। আপনি আপনার সন্তানকে স্কাউট দলে ভর্তি করে দেন, তাহলে দেখবেন আপনার সন্তানটি কষ্ট সহিষ্ণু হয়েছে, আপনার সন্তান উপায়জ্ঞ হয়েছে, আপনার সন্তান অন্যের চেয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি।